হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 23 এপ্রিল মঙ্গলবার, আর 23 এপ্রিল মঙ্গলবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচটি বিগ ব্রেকিং আপডেট, 5টি তাজা খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তরফ থেকে এবং যোগী আদিত্যনাথের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর খবর বেরিয়ে এসেছে। তো আজকের এই পাঁচটি ভয়ঙ্কর খবর নিয়েই থাকবে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইবের বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোট্ট মতো বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে যখন আমি এই ধরনের কোনো লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের প্রথম আপডেটে বলা হচ্ছে, আজ থেকে নগদে আর মিলবে না পেট্রোল, বড় সিদ্ধান্ত। ভোটের সময় নগদ টাকার লেনদেন নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, বলে সমস্যা তৈরি হয়। তাই এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। নগদের লেনদেন এড়াতে গুয়াহাটির এবার পেট্রোল ডিজেল কিনতে হবে শুধুমাত্র কার্ডে, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে সেই তেল কেনা যাবে। সোমবার শুরু হয়েছে এই নতুন নিয়ম, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলবে এই নিয়ম। জানা গিয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকেই নগদ টাকা নিয়ে সমস্যায় পড়েছিল পেট্রোল পাম্পগুলো, তাই এমন সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলিকে ব্যাংকে নগদ টাকা জমা করতে গিয়েও সমস্যায় পড়তে হয়। নির্বাচন কমিশনের নজরে পড়ে যাচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্প, তাই সোমবার থেকেই সম্পূর্ণ ক্যাশলেস হয়ে যাচ্ছে ওই শহরের পেট্রোল পাম্পগুলো। তাহলে বুঝতে পারছেন, ভোটের সময় ক্যাশ টাকা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় প্রত্যেক মানুষকে। তাই এবারে অসম সরকার একটি বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ওই এলাকায় সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেল কিনতে কেবলমাত্র আপনাকে কার্ড ইউজ করতে হবে। অর্থাৎ আপনি ক্যাশ টাকার মাধ্যমে পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন না। পেট্রোল বা ডিজেল কিনতে গেলে আপনাকে হয় ক্রেডিট কার্ড নতুবা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে, নচেত আপনি ওই এলাকার কোনো রকম পেট্রোল পাম্প থেকে কোনো রকম পেট্রোল পাবেন না। আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, চৌকিদারকে এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের মানুষ ঠিক করে ফেলেছেন, চৌকিদারকে এবার তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিহারের এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া আক্রমণ করে তিনি বলেন, চৌকিদারের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে মোদী দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি অনিল আম্বানির চৌকিদার। তাই দেশের মানুষ স্থির করে ফেলেছেন, চৌকিদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। রাহুল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়েই এখন মোদীকে গ্রাস করছে। দেশের মানুষের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ের ছাপি এখন তার চোখে মুখে। তিনি যতই চেষ্টা করুন না কেন, বিহারের মানুষ, সারা দেশের মানুষ চৌকিদারকে সরাবেই। তাহলে বুঝতে পারছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিহারের এক জনসভা থেকে আবারও মোদীকে বিতাড়িত করার ডাক দিলেন। মোদীর বিরুদ্ধে বিভিন্নভাবে তোপ দাগতে থাকে এবং মোদীকে চৌকিদার বলেও তোপ দাগে, এবং সাথে সাথে জানান যে এই চৌকিদার দেশের দায়িত্বে নয়, এই চৌকিদার অনিল আম্বানির চৌকিদার। তাই দেশের মানুষকে স্থির করে ফেলতে হবে, এই চৌকিদারকে তার দায়িত্ব থেকে মুক্ত দিতে হবে, কারণ এই চৌকিদার দেশ সামলাতে ব্যর্থ হয়েছে। তাই এই চৌকিদারকে এবার তার দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিতে হবে। দেশের সমস্ত জনগণ এই চৌকিদারকে আর চায় না। পরবর্তী লোকসভা নির্বাচনে এই চৌকিদারকে পরিবর্তন করে দেবে বলেও তোপ দাগতে থাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক্ষেত্রে আপনার কি মতামত? চৌকিদার অর্থাৎ নরেন্দ্র মোদী একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে কতটা দেশের মানুষের স্বার্থে কাজ করেছে? তিনি যে চৌকিদার নাম রেখেছেন, সেই চৌকিদারের কতটা দায়িত্ব তিনি পালন করছেন বলে আপনি মনে করেন? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে, মিথ্যে কথা বললে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দেব, প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মমতা। বাক্যবাণে লাগাম লাগানো যাচ্ছে কই? সর্বশেষ সংযোজন, মিথ্যে কথা বললে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দেব, বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থান শনিবার দুপুর নদিয়ার বগুয়ারতলায় জনসভায়। আর কটূক্তির কারণ নিজেই ব্যাখ্যা করে বলেছেন মুখ্যমন্ত্রী, মিথ্যে কথা বলতে এত ওস্তাদ লোক আমি আগে কখনো দেখিনি। আজকে বলছে মমতা ব্যানার্জি রেল মিনিস্টার থাকাকালীন নাকি কিছুই করেনি, বরং 5 বছর ক্ষমতায় থাকাকালীন এই রাজ্যের রেলের জন্য একটি কাজও করেনি বিজেপি। এভাবে মিথ্যে কথা বলে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দেবো বলে তোপ দাগতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এক ধরনের কটূক্তি দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই দিন তুলোধনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আছে, ওই দিনে সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি দেখেছি বিজেপি নেতারা খুঁটখুট করছে, ওনারা 5 বছর এই রাজ্যের একটিও প্রকল্প দেননি। আমি মিথ্যা বললে রাজনীতি ছেড়ে দেবো, আর উনি মিথ্যে কথা বলে কান ধরে ওঠবোস করতে হবে। মোদী মিথ্যাবাদী, ওনাকে বিশ্বাস করবেন না। মমতা ব্যানার্জি রেল মিনিস্টার থাকাকালীন কত কাজ করেছেন উনি জানেন না, শুধু মিথ্যা কথা বলে। এই রাজ্যের প্রত্যেকটা রেল প্রকল্প আমি করে দিয়েছি,
গাদা গাদা ট্রেন দিয়েছিলাম রেল মিনিস্টার থাকাকালীন। নরেন্দ্র মোদীর কোনো আইডিয়া আছে সে ব্যাপারে? কোন ক্যাডার কানে কানে কি বলছে শুনে উনি মিথ্যে কথা বলেই চলেছেন। 5 বছর ঘুরে বেরিয়েছি, দাঙ্গা করেছে, লোক মেরেছে, 2 কোটি চাকরি কেড়েছে, ব্যাংকের টাকার লোকেও পায়নি। এটা মমতা ব্যানার্জির ভোট নয় যে তুমি কৈফিয়ত চাইবে। কে যে ওনাকে এনেছিল সেই জানে। দেশটাকে পুরো জ্বালিয়ে দিল। হঠাৎ করে মোহাম্মদ বিন তুগলকের কায়দায় নোট বাতিল। সকালে উঠে মা বোনেরা দেখলেন নোট বাতিল। ব্যবসায়ীদের, কৃষকদের জীবন দুর্বিষয় করে দিয়েছ। বড় বড় কথা বলছে আবার। আরএসএস নাকি ওনাকে বলেছে সব জায়গায় তো হারবেন, এই রাজ্যে মমতা ব্যানার্জির গলাকে স্তব্ধ করতে হবে। আগে প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলতেন, আর এখন চৌকিদার বলছেন। চৌকিদার ঝুটা হে, বড় বড় কথা, দেশ সামলাবে, দেশটাকে চেনে ভালো করে। তাহলে বুঝতেই পারছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র তুলোধনা করে একের পর এক নিশানায় তীব্র আক্রমণ করতে থাকে নরেন্দ্র মোদীকে, এবং সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যাবাদী তোবও দাগতে থাকে। কারণ তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ব্যাপারকে মিথ্যা বলে, তিনি কিছুই জানেন না, অথচ মিথ্যা বলে চারিদিকে রটিয়ে বেড়ান। তাই বেশি মিথ্যে কথা বললে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দেবো বলেও তোপ দাগতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে নোটের মতোই বাতিল হবে মোদী, বললেন মমতা। বিজেপিকে লক্ষ্য করে মমতা বলেন, নির্বাচনের আগে কিছু লোক এখন বসন্তের কোকিলের মতো চলে এসেছে, ওদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, ওরা বাংলার মাটি চেনেন না। সেই সঙ্গেই এক নিঃশ্বাসে তিনি জানিয়ে গিয়েছেন জেলার জন্য কী কী করেছে। কল্যাণীতে এমস IIIT, হরিয়ানা ডেয়ারি আধুনিকরণ ছাড়াও জেলা জুড়ে যুব আবাস, কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলেছেন। শান্তিপুর ও কালনার মধ্যে সেতু তৈরি হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন। প্রত্যাশিতভাবে মমতার কথায় এসেছে নোটবন্দি থেকে জাতীয় নাগরিকপঞ্জির প্রসঙ্গ, এসেছে ধর্মীয় তাস ব্যবহার প্রসঙ্গ। মমতা বলেন বাংলায় দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো হয়। মোদী বলছে মমতা তো আপনাদের বাংলায় দুর্গাপুজো নাকি করতে দেয় না। হরিদাস বাংলায় কালচারই জানে না, 1 লক্ষের উপরে দুর্গাপুজো হয় বাংলায়। প্রশ্ন ছুড়ে দেন তোমরা কে? হরিদাস হঠাৎ করে এসে বলছে এ কাপড় পরবে না, আমিষ খাবে না। দুপুর 2:45 নাগাদ রানাঘাট কেন্দ্রের হবিবপুরের ছাতিমতলায় মঞ্চে হাজির হন মমতা। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে জগাই মগাই বলেও উল্লেখ করে আক্রমণ শাসান তিনি। বলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে কোথায় গেল? 5 বছরে 10,000 যুবকের কর্মসংস্থান হয়নি, বরং 2 কোটি কর্মীর চাকরি গিয়েছে। 50,000 BSNL কর্মীর বেতন পাচ্ছে না। 45 থেকে 50 বছর কাজ করার পরে জেট এয়ারওয়েজের কর্মীদের চাকরি যেতে চলেছে। মোদীর প্রতি তার কটাক্ষ, প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করেন না, কোন রাজ্যে কি হচ্ছে খবর রাখেন না, তিনি নিজেকে নিয়ে ব্যস্ত, সিনেমা করছেন, ব্যবসা করছেন, নেহরুর কোর্ট নিজের নামে চালাচ্ছেন। এবার নমো চপ্পল পাওয়া যাবে। সেই সঙ্গেই নোটবন্দির দিনগুলো মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ রাতে নোট বাতিল করে দিল, মানুষ বিপদে পড়ে গেল, ব্যবসা কৃষির ক্ষতি হলো। মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত। তার দাবি 1200 কৃষক আত্মহত্যা করেছেন, ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গিয়েছে। নোট বাতিলের জন্য ওরা নরেন্দ্র মোদীকেই বাতিল করে দেবে। জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গেও তিনি বলেন অসমে মানুষ 40 লক্ষ মানুষ বিতাড়িত হতে চলেছেন, এখানে এসব চালু করতে দেব না। তাহলে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণ করতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সাথে সাথে নরেন্দ্র মোদীর নোট বাতিল এবং NRS নিয়েও তোপ দাগতে থাকে নরেন্দ্র মোদীকে, এবং জানান গ্রাহকদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা কোথা গেল? গত 5 বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, সেখানে 10,000ও চাকরি হয়নি, বরং 2 কোটি চাকরি মানুষের হারিয়েছে। আর 50,000 BSNL কর্মী তাদের বেতন পাচ্ছে না। যে সমস্ত এয়ারওয়েজের কর্মীরা ছিলেন তারাও তাদের চাকরি হারাতে বসছে। মোদীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিন হোমওয়ার্কই করেনি, কোন রাজ্যে কি হচ্ছে সেই খবরই তিনি রাখেন না। তিনি নিজের সিনেমা নিয়ে ব্যস্ত, নিজের নমো চপ্পল পাওয়া যাবে আর পরে বলেও দাগতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটযুদ্ধ শুরু হয়ে যেতেই প্রতিটা রাজনৈতিক দলই একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করা শুরু করে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনের পরেই এই সমস্ত আক্রমণ থেমে যাবে এবং একটা দল শেষ হাসি হাসবে। শেষ হাসিটা কোন দল হাসবে সেটা আগামী 23শে মের পর জানা যাবে। আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসই বাংলার উন্নয়নের সবচেয়ে বড় বাধা, অভিযোগ যোগীর। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার রাজ্যে তার 4টি জনসভা করার কথা, তার প্রথমটিতেই তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ বাংলার উন্নয়নের সবচেয়ে বড় বাধা তৃণমূল কংগ্রেস, সেই কারণেই এখানে এত বেকারত্ব বাড়ছে। সোমবার বেলায় উত্তর 24 পরগনায় বনগাঁয় প্রথম নির্বাচনী জনসভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর
তার সমর্থনে সভা করতে এসেছিলেন যোগী। ওই সভা থেকেই তিনি আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। যোগীর দাবি, বাংলায় কেউ বিনিয়োগ করবে না, কারণ কেউ বিনিয়োগ করতে হলে তাকে অপমান করে তৃণমূলের গুন্ডারা। সেই কারণেই বাংলার বেকারত্ব ঘোচাতে বিজেপিকে প্রয়োজন বলেও দাবি করতে থাকেন তিনি। তাহলে বুঝতেই পারছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসে সভা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করতে থাকে এবং তিনি জানান বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রুকে আছে এবং সাথে সাথে বাংলার বেকারত্ব নিয়েও খোঁচা দিতে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং জানান যে একমাত্র বিজেপি সরকারই এই সমস্ত দাবিগুলোকে পূরণ করতে পারবে। বাংলার মানুষের যে সমস্ত দাবি আছে সেই দাবিকে একমাত্র বিজেপি সরকারই পূরণ করতে পারবে এবং তৃণমূলকে তার যোগ্য রাস্তায় নিয়ে যেতে পারবে বলেও তোপ দাগতে থাকে। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেনিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।